তো চলে এসেছি দেখো, যে এইরকম কয়েকটা কালার নিয়ে নিয়েছি, ব্ল্যাক, রেড, গ্রিন, এগুলো। আর লাগলে কিছু নিয়ে নেব, এখনও না ঠিক কনফার্ম করে উঠতে পারছি না যে মানে এখনও কীটা করবো আর কি। এই যে দেখো রকটা এরকম সাইজের, তো এলোমেলো জায়গার মধ্যে আমার এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আবার অর্ধেক কালার খুঁজে পাচ্ছি না কোথায় গেছে আর কি, এত এলোমেলো অবস্থা আর কি। তো সেই রকম, আর মনটাও একদম ভালোই লাগছে না কিছু করতে। তো অনেক রকম সমস্যাও চলছে আর কি, তার মধ্যেই আমি করছি আর কি। তো লোড দিতেও না অনেকটা করে দেরি হয়ে যাচ্ছে, আর শরীরটাও ভালো নেই, তারপর বিভিন্ন রকম প্রবলেম চলছে আর কি। তো সেই জন্য কি বলবো আর, মানে বলে উঠতেও পারছি না, মানে মনটা খুবই খারাপ আর কি। তো আবার এর মধ্যে ভাবছি যে ইন্ডিয়া যাওয়ারও পাট হয়তো পড়তে পারে, কারণ এত বিপদ আপদ চলছে, তো বিপদ আপদ অলরেডি ঘটে গেছে আর কি। তো সেই জন্য তো বলবো যে ঠিকঠাক করে না আমার লোড দিতেও পারবো না কদিন ধরে। তো এই যে এইরকমভাবে আমি এখানে পেন্টিংটা করে নিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এখানে স্কাই ব্লু কালারটা পুরোটা না, রকটা ভালো নয় খুব একটা। তো মানে রাফ তো আছেই, তারপরে অড সাইজটাও আর কি। তো সেই জন্য এটার উপরে পুরো স্কাই ব্লু কালারটা আমি এমনি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো হোয়াইট কালারটা একটু দিয়ে বেশি করে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে একটা কিছু পেন্টিং করে নেবো, যেটা মানে একটা ভাবছি যে ফরেস্ট সেন্সের ওপর আমি রাখবো আর কি, ভাবছি আর কি। তো সেই জন্য দেখছি এখানটায় গ্রিন কালারটা নিয়েছি, আর ওই যে একটু ব্ল্যাক কালারও আছে, এগুলো দিয়েই আর কি এটা ফরেস্ট সেন্সের ওপরে আমি করে নেবো ভাবছি আর কি। যদিও বললাম যে মানে খুব প্রবলেমের মধ্যে চলছি, মানে এই মৃত্যু সংবাদও এসে অনেক দিন থেকেই চলছে আর কি, মানে এইরকম অবস্থায় মানে কোনো রকমভাবে করে যাচ্ছি আর কি পেন্টিংগুলো। এখানে একটা ফরেস্ট এসেন্স করে নিচ্ছি। তো বলবো যে প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে লোড টোড দিতে আর কি। তো একদমই ভালো নেই, তার মধ্যেই কোনো রকমভাবে করে যাচ্ছি। তো আর আমাকে ইন্ডিয়া যেতেও হবে আর কি, ইমার্জেন্সি অবস্থার মধ্যে পড়েছি। তো সেই জন্য এই যে এখানটা দেখো এরকমভাবে আমি করে নিচ্ছি ব্ল্যাক আর হোয়াইট দিয়ে। তো এটা একটা আমি বলছি যে ফরেস্ট সেন্সের ওপর রাখবো আর কি। তো এবারে বলছি যে এইখানটা যেটা ফরেস্ট সেন্সের ওপর, তো গ্রিন, দেখা কি যাচ্ছে এটা, দাঁড়াও এরকমভাবে এখানটা আমি করে নিচ্ছি। জাস্ট একদম ইজি পেন্টিংই রাখছি আজকেও, তো অন্য দিনের মতন ইজি পেন্টিংগুলোই থাকে আর কি। তো খারাপ আর কি, যাই হোক আমার বাবা বেঁচে ছিলেন এতদিন, কিন্তু মারা গেছেন আর কি। তো সেই জন্য মনটা একদমই আমার ভালো নেই আর কি। যে যার যেরকমই বয়স আমাদেরই হয়তো অবস্থা খারাপ আর কি। তো আমি ইন্ডিয়া যাব, লোডও সেরকমভাবে দিতেও পারছি, মানে পারবো কি না আমি ঠিক বলতে পারছি না আর কি। তো তার মধ্যে আমি এখনও পর্যন্ত করে চলেছি। তো এই যে এখানটায় দেখো আমি এখানটায় এটা পেন্টিংটা করে নিচ্ছি, এখানটায় ব্ল্যাক কালারটা তো দিয়েই নিলাম, গল্প করতে করতে একটু তোমাদের সাথে করে নিই পেন্টিংটা আর কি। আমার হয়তো কোনো ফ্রেন্ডই নেই সেরকমভাবে দেখার। তো এটা একটা মানে অটম ফরেস্টের ওপর আমি করে নেব। ফরেস্ট সেন্সের ওপর এটা রাখছি আর কি পেন্টিংটা। একদম ইজিয়েস্ট ওয়েতে কিন্তু পেন্টিংটা হয়ে যাবে পটপট করে। তো এইখানটায় এবারে না ট্রি একটু করবো, ট্রিগুলো এইখানটায় তো করেওছি, এবারে দেখাচ্ছি কি করছি। একটু বড় বড় করে ট্রিগুলো কয়েকটা করে নিচ্ছি আর কি। বললাম যে এটা রকটা কিন্তু ভালো নেই, তার মধ্যে একটা কিন্তু ছোট করে আমি ফরেস্ট সেন্সের ওপরে এটা করে নিচ্ছি আর কি। তো ফরেস্টে তো অনেকগুলো হিউজ গাছপালা তো থাকে, সেরকমভাবেই একটু করছি।
এই যে একটা অটম ফরেস্টে যেটা করে নিচ্ছি আর কি আমি। তো এই যে এখানটা জুম করি, এখানে না ফরেস্টের এই যে সেন্সের ওপর রাখছি বললাম, এখানটায় না ট্রিগুলোর এই এখানটায় এরকমভাবে অটম একটা রেন ফরেস্ট টাইপের করে নিচ্ছি। তো ইয়েলো অরেঞ্জের টাচ দিয়ে নিচ্ছি এগুলোতে, দেখো ফরেস্টের ওই ফরেস্টের ট্রিগুলোতে আর কি ইউজ করে নিচ্ছি। বেশ একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিং করছি। আর রকটা না খুব একটা মানে বড় সাইজের নয়, একদমই ছোটো মতন সাইজের, তার মধ্যেই আমি কিছু করে নিচ্ছি আর কি, আর ওর মতো আর কি। তো সেইটার মধ্যে আমি কিছু একটা ট্রি ফি করে নিচ্ছি। আর দেখো নিচের দিকে যে ফরেস্টের ওই যে এত কিছু ফ্লাওয়ার নিচের দিকে তো কিছু পড়ে টরে থাকবে, ওই রকম সেন্সেই কিছু করছি আর কি। তো এই যে এরকমভাবে আমি জাস্ট ট্রিগুলো করে নিয়েছি। তো এবারে না একটা গাল করব ফরেস্টে, যেখান দিয়ে ওয়াকিং করে যাচ্ছে রেন ফরেস্ট। কালারগুলো লেগে যাচ্ছে এমন অবস্থা। যে এখানটায় আমি হোয়াইট দিয়ে এখানটায় আমি গাল করব। এখানটায় বেশ এই যে বললাম ওপরের দিকে ফ্লাওয়ারগুলো এগুলো পড়ে আছে, ওইরকমভাবে আমি একটু করে নিচ্ছি সেন্সে। তো বেশি তো সেরকম জায়গা নেই এখানটায়, অল্পর মধ্যেই করতে হবে। তো এখানটায় একটা গান করে নিই। তো ওই যে একটা এখানটা জুম করি না, তাহলে দেখা যাবে যে একটা গার্ড করে নিচ্ছি। তো ওই যে রেন হচ্ছে তো ফরেস্টের মধ্যে দিয়ে, তো হুডি পড়ে যাচ্ছে আর কি। তার এখানটা একটা হুডি করছি, হুডি পরে একটা গাল আর গাল যাচ্ছে। তো এখানটা এরকমভাবে একটা করে নিচ্ছি।
হুডি পরেছে, তো দেখছি হাতে যদি হুডি আছে প্লাস একটা যদি আমব্রেলা করা যায় আর কি। এই যে এখানটায় একটা বললাম যে গার্ল করে নিচ্ছি, যে হুডি পরে যাচ্ছে, একটু হেয়ারটা এখানটায় বাইরে বেরিয়ে আছে, তো এইটা একটু করে নিলাম। তো এবারে জিনিসটাকে ফাইনাল টাচ দিতে হবে, তো তো সেই জন্য এখানটা দেখো রেড কালার দিয়ে একটু না ঠিকঠাক করে তো এই যে রেনি ডে প্লাস এই যে ট্রিগুলোকে একটু না ঠিকঠাক করতে হবে, তো ওই জন্য এই যে রকটার উপর একটা পেন্টিং করে নিয়েছি দেখো, রেনি ডে সেন্সের উপর রেন ফরেস্ট। তো একটা গার্ল ওয়াকিং করে যাচ্ছে হুডি পরে, আর হাতে একটা আমব্রেলা। তো একটা আপসাইক্লিং রক হয়ে গেল, আর একটা রককে, অর্ডিনারি রককে একটা অন্যরকম লুক পেয়ে গেছে, স্টানিং লুক। তো এরকমভাবে পেপার ওয়েট হিসেবে আর হোম ডেকোরেশন পারপাসে করে নেওয়া যেতেই পারে।